হ্যালো স্টুডেন্ট, তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পাশ করেছো, উচ্চ মাধ্যমিক পাশ করার পরে প্রত্যেক ছাত্রছাত্রীর মধ্যে প্রশ্ন জাগছে যে আমি অনার্স নিয়ে পড়বো না পাস নিয়ে পড়বো বা কোনটা আমার ভালো হবে। এই রকম অনেক প্রশ্ন জাগছে। এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে তোমরা বুঝতে পারবে বা তোমরা ভিডিওটি তোমরা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে না। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নতুন নতুন কলেজ অ্যাডমিশন বিষয়ে সমস্ত কিছু তথ্য তোমরা পেয়ে যাবে। তো তোমাদের যাদের ভালো রেজাল্ট হয়েছে তারা তো অবশ্যই ভাবছো যে তোমরা অনার্সে ভর্তি হবে, কিন্তু অনার্সে ভর্তি হতে গেলে অনেকে শুনতে পারছো যে 4 বছরের কোর্স। এই 4 বছরের কোর্সটা কি? বা অনেকেই ভাবছে যে আমি পাস কোর্সে ভর্তি হব, পাস কোর্সে ভর্তি হলে কি আমি ভ্যালু পাবো? এইরকম কিন্তু প্রশ্ন কিন্তু সাধারণত ছেলে মেয়েদের মধ্যে জাগছে। তো 4 বছরের কোর্স বলতে অনার্সের যে বিষয়টি, যে তুমি যে সাবজেক্টগুলো অ্যাপ্লাই করবে, তুমি হয়তো 4টে বা 5টা সাবজেক্ট তুমি অ্যাপ্লাই করবে। তুমি 4টে 5টা কলেজে অ্যাপ্লাই করলে যে কোনো একটা কলেজে কিন্তু নাম আসবে, সব কলেজে কিন্তু নাম আসবে না। আগের মতো কিন্তু নিয়ম কিন্তু নেই। এটা তোমরা আস্তে আস্তে নেক্সট ভিডিওতে আমি দেবো, বা স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো আসবে, তোমরা প্রত্যেকে দেখতে পাবে। তো আগের মতো নিয়ম নেই, তোমার যে কোনো একটা কলেজে নাম আসবে এবং সেই কলেজে তোমার পছন্দের সাবজেক্ট নাও আসতে পারে। যদি বলো কেন, দেখা যাচ্ছে তুমি 4টে সাবজেক্ট বা 2টো সাবজেক্ট বা 3টে সাবজেক্ট তুমি অ্যাপ্লাই করলে, তোমার যে বেস্ট অফ 4-এ এবং যে সাবজেক্টটি অনার্স নেবে সেই সাবজেক্টের উপরে দেখা যাচ্ছে যে তুমি যে সাবজেক্টে তোমার পছন্দ সেই সাবজেক্টে তোমার নাম আসলো না, অন্য কোনো সাবজেক্টে আসলো, তোমাকে কিন্তু সেই সাবজেক্টেই ভর্তি হতে হবে। এটা হচ্ছে নিয়ম, বা আরো বিভিন্ন প্রসেস আছে, আমি ভিডিওতে বলে দেব। আর যে বিষয়টি যে কত নম্বর থাকলে আমরা অনার্স পেতে পারি, তো দেখো এগুলো কলেজের উপরে ডিপেন্ড করে যে কোন কলেজ কত, যে কলেজ টপ কলেজ, অনেক কলেজ আছে টপ আর টপ কলেজ, সেখানে ভালো ভালো নাম্বার নিয়ে ছাত্রছাত্রীরা অ্যাপ্লিকেশন করবে, তাহলে সেখানে তোমার দেখা যাচ্ছে 350 তুমি নম্বর পেলে। আর দেখা যাচ্ছে সেই কলেজে, যে কলেজে টপ কলেজ, সেখানে দেখা যাচ্ছে 375 পেলে, স্টার উচ্চ মাধ্যমিকে 375 উপরে সমস্ত ছেলে মেয়ে অ্যাপ্লাই করলো, তাহলে সেখানে তুমি নিশ্চিত চান্স পাবে না। তো এই জন্য বলছি যে কলেজের উপর ডিপেন্ড করে কিন্তু তোমার নামগুলো আসবে। ঠিক আছে, এটাই হচ্ছে নিয়ম। হ্যাঁ, আর দেখা যাচ্ছে যে কলেজগুলোর নাম মানে কম নাম আছে, সেই বা ছোট কলেজ, সেই কলেজে দেখা যাচ্ছে 350 বা 320 বা 30 পেয়েও অনেকে কিন্তু নাম এসে যায় অনার্সে। কেন? সেই কলেজে দেখা যায় টপ ছেলে মেয়েরা হয়তো অ্যাপ্লিকেশন করেনি, এর উপরে কিন্তু বেস করে। তো তোমাদের বেস্ট অফ 4-এ কিন্তু কলেজের লিস্ট আপ হয় অনার্সের। এই বিষয়টা কিন্তু তোমরা খেয়াল রাখবে। অনেকে অনেক তথ্য দেবে, কিন্তু বেসিস হচ্ছে যে কলেজের উপর ডিপেন্ড করবে সেই কলেজে তুমি চান্স পাবে কিনা। সেটা তোমার কলেজে কতজন অ্যাপ্লাই করেছে, সেই অ্যাপ্লাইয়ের নাম্বার কতটা হাই আছে তার উপর কিন্তু ডিপেন্ড করবে। এবারে দেখো তোমাদের ধরো বাংলা অনার্সে 100 সিট থাকলো, কলেজে ফর্ম ফিল আপ করলো বাংলা অনার্সের জন্য, দেখা যাচ্ছে 5,000 ছেলে বা 4,000 ছেলে অ্যাপ্লাই করলো, তাহলে নিশ্চিত বুঝতে পারছো যে হাই নাম্বার না থাকলে তাহলে চান্স পাওয়াটা খুব কষ্টসাধ্য। এই বিষয়টা খেয়াল রাখবে। আর যাদের নাম্বার কম আছে অনার্স নেওয়ার ইচ্ছুক, তো তোমাদের প্রত্যেককে বলে যাচ্ছি যে অনার্সের পাশে কিন্তু, মানে অনার্সের অ্যাপ্লাই করার পাশাপাশি কিন্তু একটা পাস কোর্সে ফর্ম ফিল আপ করে রাখবে। যদি অনার্সের নাম না আসে তাহলে তুমি পাস কোর্সে ভর্তি হয়ে থাকতে পারবে। পরে কিন্তু তুমি কলেজে আবার মপ আপ রাউন্ড বলে একটা সিস্টেম আছে, সেখানে অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে আবার তুমি কিন্তু অনার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এরকম অনেক রকম নিয়মাবলী আছে, প্রত্যেকটা ভিডিওতে তোমরা দেখতে পাবে। আর অনার্সে যে 4 বছরের যে কোর্স, তোমরা বিষয়টি জেনেছো, ঠিকই জেনেছো, কিন্তু 4 বছরের যে কোর্সটা, এটা নিয়ম আছে। নিয়মটা কি? একটা একটা করে ইয়ারে 2টো করে সেমিস্টার, তাহলে 4 বছরে নিশ্চিত 8টা সেমিস্টার হচ্ছে। তো তোমাদের প্রত্যেককে বলে রাখছি যে 3 বছর পরে যে 6টা সেমিস্টার হচ্ছে, 3 ইয়ার্স মিলিয়ে, এই 6টা সেমিস্টারে যদি 75% প্লাস নাম্বার থাকে, ভালো করে কথাটা শুনে রাখবে, 75% যদি নাম্বার থাকে, তবে কিন্তু তুমি এক্সট্রা যে 1 বছরে যে 7 নম্বর সেমিস্টার এবং 8 নম্বর সেমিস্টার, সেই সেমিস্টারে তবে তুমি কিন্তু ভর্তি হতে পারবে। তাহলে কি বললাম বিষয়টি? 3 বছরে তোমার 6টি সেমিস্টার মিলিয়ে যদি 75% প্লাস নাম্বার থাকে, তাহলে তুমি লাস্ট যে 1 বছর অতিরিক্ত যে 1 বছর 7 নম্বর সেমিস্টার এবং 8 নম্বর সেমিস্টারে ভর্তি হতে পারবে। নয়তো এই 6টা সেমিস্টার কমপ্লিট হওয়ার পরে, যেমন একটা কলেজ কমপ্লিট করলে মার্কশিট সার্টিফিকেট পাওয়া যায়,
সেইভাবে তোমার বিএ পাস মার্কশিট সার্টিফিকেট দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে তারপরে গিয়ে তুমি আবার এমএ ভর্তি হতে পারবে। তুমি যদি মনে করো বিএড করতে পারবে। আর 4 বছরের কোর্সটা করলে সুবিধাটা কি বা চান্স পেলে সুবিধাটা কি, যে তোমার এমএ তে আর 1 বছর হয়ে যাবে, এমএ যে 2 বছর করতে হয়। আর যারা 4 বছর কোর্স চান্স পাবে না, 3 বছর পরে তোমার কলেজের সার্টিফিকেট দিয়ে দেবে, সেই বা মার্কশিট দিয়ে দেবে, সেই মার্কশিটের উপরে তোমার এমএ গিয়ে আবার 2 বছরের কোর্স কমপ্লিট করতে হবে। এই হচ্ছে নিয়মাবলী। এই বিষয়টা তোমাদের ক্লিয়ার করে দিলাম। এবারে পাস কোর্সে যারা পাস কোর্সে ভর্তি হবে বলছো, দেখো কোনো অনার্সে যেমন ভ্যালু আছে, পাস কোর্সে অবশ্যই ভ্যালু আছে। যে তোমাদের বিএ পাস কমপ্লিট হওয়ার পরে যে মার্কশিট গুলো আসবে বা সার্টিফিকেট গুলো আসবে, বিভিন্ন যে পরীক্ষাগুলো আছে প্রত্যেক পরীক্ষায় কিন্তু বসতে পারবে। তার জন্য পাশে পড়লেও তার জন্য 50% প্লাস নাম্বার দরকার, অনার্সে পড়লেও 50% নম্বর দরকার। যে অনার্সে পড়ছো বলেই যে প্রত্যেক পরীক্ষায় বসতে পারবে কিন্তু তা নয়, তার একটা 50% নাম্বার পেতে হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর পাস কোর্সে যারা পড়ছো বা ভাবছো বা পড়তে মানে অ্যাপ্লিকেশন করবে, তোমরা কিন্তু কেউ মন খারাপ করবে না। অবশ্যই করে প্রত্যেকটা কোর্সের কিন্তু ভ্যালু আছে, তার যদি তুমি নম্বরটা তুলতে পারো। তো এই হচ্ছে বিষয়। আর কিভাবে অ্যাপ্লাই করবে, যে কটি কলেজে অ্যাপ্লাই করলে তোমার নাম আসবে, বা তোমার কলেজে অ্যাপ্লিকেশন করলে যে একটা ফার্স্ট কলেজের নাম আসলে সেই কলেজেই ভর্তি হবে, এরকম অনেক কিছু নিয়মাবলী আছে। নেক্সট ভিডিওতে এই নিয়মাবলীগুলি দেব, তোমরা প্রত্যেকে আমার চ্যানেলটি ফলো রাখো। আশা করি তোমাদের কলেজের বিষয়ে সমস্ত কিছু তথ্য পেয়ে যাবে।